এখন শিক্ষামন্ত্রী শুধু এটা সেটা বললে তো হবে না, আগে বিদ্যুতের সমস্যাটা ঠিক করতে হবে, তারপরে এটা সেটা বললে ভালো লাগবে। এই সকালবেলা যখন ঘুম থেকে 6:30 বাজে আমার মেয়ে উঠলো, তখন দেখলাম যে কারণ নাই, তাহলে সে পড়বে কেমনে? এই উন্নয়নশীল দেশে আপনার এই যে বিদ্যুৎ বিভ্রাটের এরকম অবস্থা হলে, আমাদের গরিব দেশে তো সবার ঘরে ঘরে এসি বা এরকম কিছু নাই, তাহলে কিভাবে পড়াশোনা করবে? সরকার এটাতে কঠোর পদক্ষেপ নিতে হবে, নাহলে অভিভাবকরা তো কঠোর অবস্থানে চলে যাবে যদি বিদ্যুতের এরকম সমস্যা হয়। আর বিশেষ করে ওরা পিএসসি পরীক্ষা দেয় নাই, ওদের জন্য একটা ভয়ের কারণ হয়ে দাঁড়াইছে, কারণ এই পরীক্ষাটা কেমন করে দেবে, পাবলিক পরীক্ষাটা। এখন শিক্ষামন্ত্রী শুধু এটা সেটা বললে তো হবে না, আগে বিদ্যুতের সমস্যাটা ঠিক করতে হবে, তারপরে এটা সেটা বললে ভালো লাগবে। শুনেন, দুধ দেওয়া গরু যদি লাথি দিলে ভালো লাগে, সে দুধ যখন দেয়, দুধ তো এখন দিতে পারতেছে না, এখন লাথি দিলেও ভালো লাগতেছে না ভাই। কথা হচ্ছে সেটাই। এখন বিদ্যুতের জন্য যদি কঠোর ব্যবস্থা না নেয়, অভিভাবকরা কঠোর অবস্থানে চলে যাবে। ও আজকে প্রথম থেকে কালকে 1 ঘন্টা করে 5 ঘন্টা কারণ ছিল না, তো এইভাবে পড়ালেখা করবে কিভাবে? সরকার আগামীতে দ্রুত পদক্ষেপ নিতে হবে। পদক্ষেপ না নিলে বাচ্চারাও তো আন্দোলনে নেমে যাবে, যে কারণ বিদ্যুৎ দিতে পারতেছে না। প্রতিদিন এভাবে 5 ঘন্টা করে যদি কারণ না থাকে, তাহলে পড়াশোনা করবে কিভাবে? আমার ইচ্ছে হচ্ছে ডাক্তার খাস্তগি বালিকা বিদ্যালয়ে গিয়ে ঢুকি, কারণ ওখানে বিদ্যুৎ আছে কিনা। কারণ যেহেতু আমার বাসায় কারণে রহমতগঞ্জ, সেহেতু জামাল খানে থাকার তো কথা না। আমার এটাও নিয়ে কিন্তু সন্দিহান। আমার ইচ্ছে হচ্ছে এখন এখানে ঢুকে দেখতাম ওখানে কারেন্ট আছে কিনা। এখন এই যে বোর্ড টিমরা এসে চলে গেছে, ওরা তো কিছুই বললো না কারণ আছে কিনা। আমার ইচ্ছে হয়েছিল ওদেরকে যাই জিজ্ঞেস করে বিদ্যুৎ আছে কিনা। বিদ্যুৎ যদি না থাকে, ওদেরকেও ওই যে পরশুদিন আরেকটা পরীক্ষা আছে, ওদেরকে ঘেরাও করবো আমরা, এই বিদ্যুৎ দিতে না পারলে।